মাহফুজ আলম সাহেব জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ওইখানে যাওয়ার পরে গেলেন, ওইখানের মধ্যে তার মাথায় তাকে ভুয়া স্লোগান বা তার বিরুদ্ধে স্লোগান বা তার মাথার মধ্যে বোতল ছুঁড়ে ফেলা হলো। সেই সময়ের মধ্যে তিনি প্রথমেই কিন্তু বললেন যে এটা কে করেছে আমি জানি, শিবিরের যে ক্যাডারগুলি জগন্নাথ কলেজে আছে আপনার সবাইকে বহিষ্কার করতে হবে। ওইখানে থাকা সাংবাদিকদের মধ্যে একজন একটা ভিডিও করেছেন, অডিও করেছেন, সেটা আমিও শুনেছি। উনি বলেছেন এখানে থাকা শিবির ক্যাডাররা এটা করেছে এবং শিবির কেন করেছে এটা আমি জানি, আপনাকে সবাইকে একে বহিষ্কার করতে হবে। এইটাও কি একটা মানে আপনারা যে সব কিছু শিবিরকে বা জামায়াতকে দোষ দিচ্ছেন, এইটাও একটা বয়ান তৈরির অংশ কিনা জানাব বাকের মজুমদার? আচ্ছা, এখানে মাহফুজ আলম উনি সরকারের মাননীয় উপদেষ্টা, উনি কোন প্রেক্ষাপট থেকে উনি এটা বলেছেন উনি আমাদের সাথে ভালো বলতে পারবেন। তবে আমাদের যে দৃষ্টিভঙ্গি, আমরা বিশ্ববিদ্যালয় লেভেলে আমরা কাজ করি, আমরা শিক্ষার্থীদের মাঝে কাজ করি, আমরা দেখি যে শিক্ষার্থীদের মাঝে পরিচয় গোপন করে একটা অংশ বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা ছড়া এবং এখানে বিভিন্নভাবে মিথ্যা অপবাদ মানুষকে দেয়। আপনি দেখবেন আমি এখানে যখন আওয়ামী লীগ নিষিদ্ধের যে আন্দোলন, সেই আন্দোলনে যখন সেখানে স্লোগান নিয়ে আমি কথা বলেছি, কেন এই ধরনের স্লোগান দেওয়া হলো এটার মানে কি, আমি যখন এসব নিয়ে আওয়াজ উঠিয়েছি, আমার বিরুদ্ধে সাথে সাথে কোথায় আমি নাকি 25,000 টাকা আমি কেলেঙ্কারি করছি, কোথার কার বাসের কেলা নাকি এইসব পেজ টেজ দিয়ে যে বিভিন্নভাবে অপপ্রচার ছড়ানো হচ্ছে। তো এইখানে কারা ক্যাম্পাসগুলোতে এবং যে সোশ্যাল মিডিয়া এই ধরনের পরিচয় গোপন রেখে এই ধরনের অপরাজনীতি করে, এটা কিন্তু ক্যাম্পাসের ছাত্রদের কাছে খুবই স্পষ্ট। কিন্তু আপনি যদি মাহফুজ আলমের কথা বলেছেন, এই ব্যাপারে আমার মনে হয় যে আমার চেয়ে মাহফুজ আলম ভালো বলতে পারবেন। কিন্তু আমরা বিশ্ববিদ্যালয়গুলোর পর্যায়ে ক্যাম্পাসগুলোতে শিক্ষার্থীদের মাঝে যে ধরনের জিনিসগুলো ফেস করেছি, এই বিষয়টি আসলে এখানে তুলে ধরার চেষ্টা করেছি। আর আরেকটি বিষয় যেটা এখানে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মধ্যে ভিসি স্যারের পদত্যাগ বা সাম্য হত্যার বিচার সহ প্রক্টর স্যারের পদত্যাগ, এই ধরনের অনেক দাবি দেওয়া উঠেছে। কিন্তু আবার এখানে সব ধরনের মতামতই কিন্তু আছে। যেমন একটা পক্ষ শুধু স্ট্রংলি চায় যে এখানে সাম্য হত্যার বিচার হোক এবং যারা সত্যিকার আসামি তাদেরকে ধরে এনে যথাযথ বিচার করা হোক আইনি প্রক্রিয়ায়। আবার হ্যাঁ, এখানে ছাত্রদল থেকে বা আরেকটা অংশ মিলে ওনারা কিন্তু বলছেন যে ওনারা মনে করছেন এখানে এই খুনের দায় নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সর্বোচ্চ প্রশাসনের যে দায়িত্বরত আছেন বিএসআর পদত্যাগ করা উচিত। তবে আমরা মনে করছি বিশ্ববিদ্যালয়ের যে ক্যাম্পাসের নিরাপত্তা এবং সারা দেশে বিশ্ববিদ্যালয় পর্যায়গুলোতে নিরাপত্তা বাড়ানো উচিত। এবং 5 আগস্ট পরবর্তী সময় আমরা দেখেছি বিভিন্ন সময় বিভিন্নভাবে ক্যাম্পাসকে অস্থিতিশীল করার পরিস্থিতি তৈরি করা হয়েছিল, এবং আমরা শিক্ষার্থীদের পক্ষ থেকে বলতে চাই ক্যাম্পাসকে কোনোভাবে অস্থিতিশীল করা যাবে না, বরং আমরা এই সমস্যাগুলো কিভাবে সুষ্ঠুভাবে সমাধান করতে পারি তার জন্য নিজেদের মধ্যে আলোচনা করা উচিত এবং আরো বেশি পরিকল্পনা মাফিক কাজ করে একটা স্থিতিশীল অবস্থা আমাদের মধ্যে আমার মনে হয় নিয়ে আসা উচিত। যেটা বাকের মজুমদার, আমি প্রশ্নটি করে রাখি, কথা ছিল জুলাই আন্দোলনের স্পিরিটটা ছিল এরকম যে কোনো ধরনের কোনো ছাত্র সংগঠন বড় দলের বা মূল দলের কোনো লেজুর ভিত্তি করবে না। এই মূল দলের লেজুর ভিত্তি যে করবে না, এইটার মধ্যে কিন্তু মূল দলের কোনো লেজুর ভিত্তি করবে না। মূল দলের লেজুর ভিত্তিটা না করার জায়গা থেকে আপনি এটা দেখতে পান। আসলে আমরা দেখতে পাচ্ছি যে গণতান্ত্রিক ছাত্র সংসদের পক্ষ থেকে আপনারা কিন্তু এনসিপি যেটা রাজনৈতিক দল, তার রাজনৈতিক দলের নেতারা কিভাবে 150টা গাড়ি চড়তেছেন, কিভাবে রাজনৈতিক দলগুলোর অফিসে ভাড়া দেওয়া হচ্ছে, কিভাবে ইফতার পার্টি করা হচ্ছে, কিভাবে একটার পর একটা গাড়ি পাল্টানো হচ্ছে, কিভাবে একজন রাজনৈতিক নেতা এনসিপির তাদের আসলে চেহারা থেকে শুরু করে ভোল সব পাল্টে যাচ্ছে, সেগুলির ব্যাপারে আপনারা কোনো প্রতিবাদই করছেন না। কার থেকে টাকা নেওয়া হবে, কার থেকে টাকা নেওয়া হবে না, সে ব্যাপারে আপনারা কিছু বলছেন না। এইটার কারণ কি বলে আপনি মনে করেন সেটা আপনি আমাদের একটু বলবেন। আমরা শুনতে চাইবো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ রক্ষায় কি ভিসি পক্ষরা ব্যর্থ হয়েছেন কিনা। তার আগে আমি একটু ওই যে জায়গায় আপনি বলছিলেন যে নতুন রাজনৈতিক দল অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম থেকে যে রাজনৈতিক দলের উদ্ভূত, তাদের বিভিন্ন রকম অন্যায়, অত্যাচার, অপপ্রচার, মানে কি বলে অনাচারের কথা যেগুলি আমরা পত্রপত্রিকায় পড়ি বা চোখের সামনে যা দেখতে পাই, মানে সেইগুলির ক্ষেত্রে গণতান্ত্রিক ছাত্র সংসদ কোনো প্রতিবাদ করছে কিনা, প্রতিবাদ করার কথা কোনো চিন্তায় আছে কিনা, জনাব আবু বকর মজুমদার? আচ্ছা, ধন্যবাদ ভাই আমার কাছে আসার জন্য আবারও। তবে আমার বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ গণঅভ্যুত্থানের শক্তি গঠিত একটি ছাত্র সংগঠন। তো আমার ছাত্র সংগঠনটা নিয়ে যখন আমি এসব মন্তব্য করবো তার আগে মনে হয় যে আমি একটু আমাদের আইডিয়ালটা বলা উচিত। আমরা হচ্ছি একটি বাংলাদেশপন্থী ছাত্র সংগঠন যারা মধ্যমপন্থা ছাত্র রাজনীতির আমরা প্রস্তাব করছি। আমরা মনে করছি যে এখানে দীর্ঘদিন সোসাইটিতে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার নিশ্চিত করা হয়নি বিধায় এখানে মানুষজনের মধ্যে দীর্ঘ সময়ের মধ্যে একটা ক্ষোভ তৈরি হয়েছে। বিশেষ করে স্বাধীনতা 52-53 বছর আসলে আমরা আমাদের এই সমাজে জিনিসগুলো নিশ্চিত করতে পারিনি। ফলত এখানকার জনগোষ্ঠী কিন্তু 24শে গণঅভ্যুত্থানে তাদের একই ধরনের একটা স্পিরিট নিয়ে তারা কিন্তু এখানে গণঅভ্যুত্থান করেছে। তো এখন আমরা মনে করছি এখানে যে ছাত্র রাজনীতির একটা সুযোগ তৈরি হয়েছে, বিশেষ করে ছাত্রদের যেহেতু ছাত্ররা এই আন্দোলন স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে, তাহলে তাদেরকে নিয়ে এক ধরনের লেজুর ভিত্তিহীন একটা ছাত্র রাজনীতি করার সুযোগ আছে। বিশেষ করে আমি যদি এখানে আরেকটা জিনিস এখানে উল্লেখ করতে চাই,
আপনার 1971 সালে যে মহান আমাদের স্বাধীনতা মুক্তিযুদ্ধ, সেই যুদ্ধের মধ্যে কি হয়েছিল বা আমরা যেভাবে দেখি বিষয়টাকে, তার পূর্ববর্তী সময় পাকিস্তান যখন এখানে শাসন করছিল তখন এখানে একটা অ্যান্টি পাকিস্তান একটা মেন্টালিটি মানুষের মধ্যে তৈরি হয়েছিল, এবং এই সেন্টিমেন্টের মধ্যে দিয়ে এবং যখন 71-এর 25শে মার্চ এখানে গণহত্যা চালানো হয়, তার পরবর্তী মানুষ কিন্তু বাংলাদেশের আপামর ছাত্র জনতা কিন্তু সেই মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। এবং এইখানে এটা আমরা মনে করছি যে এই মুক্তিযুদ্ধটা সংগঠিত হয়েছে, এটা এই অঞ্চলের মানুষের সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্যে দিয়ে আসলে যুদ্ধ সংগঠিত হয়েছে, এবং সেখানে এক ধরনের একটা বাংলাদেশপন্থী রাজনীতি কিন্তু নির্মিত হয়েছে অ্যান্টি পাকিস্তান রাজনীতির বিপক্ষে গিয়ে। আবার একই সাথে আমরা দেখেছি এখানে আমাদের ভারতের সাথে যে সীমান্ত হত্যাকাণ্ড হয়েছে দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের সময়টাতে, আপনার বিশেষ করে 15 সালে আপনি মনে আছে কিনা ভাই, বাংলাদেশ ভারত একটা ক্রিকেট ম্যাচে আমাদের ওই যে একটা ক্যাচ আউট নিয়ে মাহমুদুল্লাহ, সেখানে একটা অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট কিন্তু বাংলাদেশের এই তরুণদের মধ্যে তৈরি হয়েছিল। এবং তার পরবর্তীতে এখানে আবরার ফাহাদ হত্যাকাণ্ড এবং হচ্ছে যে এই যে নির্বাচনগুলো, পাতানো নির্বাচনগুলো, সেখানের মধ্যে আমরা দেখেছি যে কিভাবে ভারত হস্তক্ষেপ করেছে। শুধু তাই নয়, আমি একটু বলি এটা গুরুত্বপূর্ণ, এই জন্য বলতেছি এটা গুরুত্বপূর্ণ, তাহলে আমি আমি কানেক্ট করতে পারবো আপনাকে। তো এখানে হস্তক্ষেপ করেছে এবং সবকিছুর মধ্যে দিয়ে 24-এর ধারপ্রান্তে এসে আমরা দেখেছি দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা স্লোগান কথা জনপ্রিয় ওঠে, মানে এখানে একটা ইন্ডিয়ান সেন্টিমেন্টের মধ্যে আরেকটা বাংলাদেশপন্থী রাজনীতি তৈরি হয়েছে, এবং দুইটার সমন্বয়ে একটা টোটাল বাংলাদেশপন্থী রাজনীতি বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ প্রস্তাব করছে, এবং যেটা হচ্ছে মধ্যমপন্থা ছাত্র রাজনীতি, যেখানে তারা সকল ধরনের মানুষের মতামতকে, অংশীজনকে কানেক্ট করে তারা সেই রাজনীতিটা করবে এবং মেইনস্ট্রিম একটা পলিটিক্স করবে ছাত্রদের মধ্যে। এবং শুধু তাই নয়, ছাত্রদের জন্য তারা, আমরা বলছি যে আমরা একটি গবেষণা ভিত্তিক শিক্ষা ব্যবস্থা রূপান্তরের কথা কিন্তু আমরা বলছি এই অঞ্চলে মানুষের মধ্যে সাম্য, মানবিক মর্যাদা, সামরিক সুবিধা নিশ্চিত করতে হবে। আপনি দেখবেন যে হলগুলো আর গেস্ট রুম কর্মের মধ্যে কিভাবে আপনার এই মানবিক মর্যাদা ক্ষুণ্ণ করা হতো। এখানে যারা আওয়ামী লীগ করতো, ছাত্রলীগ করতো, তারা ট্রিটেড পাইতো। আমি একটু বলতেছি, এই যে সিচুয়েশনটা মিলে আমরা একটা ছাত্র সংগঠন এখানে আমরা ঘোষণা করেছি, এবং সেই ছাত্র সংগঠন লক্ষ্য উদ্দেশ্যগুলো নিয়ে কাজ করে যাবে। কিন্তু আপনি যে এনসিপির প্রশ্নটি এনেছেন, এনসিপি ও গণঅভ্যুত্থানের শক্তি থেকে গঠিত আরেকটি সংগঠন, যা আমরা বলছি যে তারা যদি আদর্শিক জায়গায় গণঅভ্যুত্থানের যে স্পিরিট সেটাকে ধারণ করে, তাহলে আমরা তাদেরকে সাপোর্ট দিব। আমি কেন আমাদের আইডিয়াটা বলেছি এই কারণে, তাহলে আপনি এখন এনসিপির বয়স 3 মাস, আপনার কি মনে হচ্ছে তারা ধারণ করছে এই যে আপনি যে প্ল্যাটফর্মটা বললেন সেই প্ল্যাটফর্মটার চেতনা? আমি আপনাকে বলি, এনসিপির যে তানভীরের বিষয়ে আর্থিক ওই যে এনসিটিভির একটা আলাপ এসেছিল, আমরা কিন্তু আমাদের সংগঠন থেকে কিন্তু আমরা যথেষ্ট সমালোচনা করেছি, এবং আপনি খুঁজলে পাবেন ডকুমেন্টেশন হিসেবে। যখন আমি বৈষম্য বিরোধীতে কাজ করতাম ওই সময় আমি এই তানভীর যে ওনার নামে সবার আগে প্রেস রিলিজ আমি বাকি দিয়েছি। তো এবং যে এখানে যে গাড়ি ইস্যুর কথা আসছে বা অর্থনৈতিক বিষয় অনেক সময় আসে, এই বিষয়গুলোতে যদি ক্যাম্পাসে সবার আগে ছাত্রদের মধ্যে সরব থাকে, এটা আমরা মনে করছি যে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ এই বিষয়ে সরব থাকে। এখানে আমরা কোনোভাবে এখানে এনসিপির সাথে আমাদের কোনো ধরনের কোনো লেজুর ভিত্তিক কোনো সম্পর্ক নাই। এটা যারা বিভিন্নভাবে অনেকে এটা দেখানোর চেষ্টা করে, কিন্তু আমি মনে করছি যুক্তিসঙ্গতভাবে এবং কোনো রেফারেন্স বা প্রমাণের মাধ্যমে কোনোভাবে এটা প্রমাণ করতে পারবে না। এবং আপনি দেখবেন আমরা যে আওয়ামী লীগ নিষিদ্ধের যে দাবি দিয়েছি, সেটা গণ আন্দোলন, সেখানে আমরা গিয়েছি। এখানে যখনই আমাদের আদর্শিক জায়গায় সেটা যেই হোক, সেটা যদি বিএনপির সাথে হয় আমরা সেটা চাইতে আমাদের কোনো প্রশ্ন নেই। আপনারা দেখেছেন যে আওয়ামী লীগের বিরুদ্ধে যখন আমরা যে কমিউনিটি আকারে ওয়ার্ক করতেছি, এই কমিউনিটি যখন জুলাই আগস্ট যে গণঅভ্যুত্থান, সেই গণঅভ্যুত্থানে কিন্তু আমরা কাজ করেছি। তো এখানে কোনোভাবে এই সুযোগ নাই যে এনসিপির সাথে কাজ করলে সেই ধরনের কোনো আপনার বক্তব্য পরিষ্কার। আপনি ঢাকা অর্থাৎ আপনারা আলাদা এন্টিটি, আপনাদের জায়গা, আদর্শর জায়গায় আপনাদের সাথে কোনো, আপনি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সম্পর্কে বলেন, ভাইস চ্যান্সেলর সম্পর্কে বলেন, প্রক্টর সম্পর্কে বলেন, একটা স্পষ্ট অবস্থান ছাত্রদের রয়েছে। জনাব নাসিরও এটা বললেন। আপনাদের কি অবস্থান? আপনারা কি মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ব্যর্থ, তাকে আসলে এখান থেকে চলে যাওয়া উচিত, চলে যেতে হবে? এবং জনাব নাসির আরেকটি কথা তুলেছেন, সেটি ব্যাপারে আপনি বলতেও পারেন যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে জনাব পারভেজ হোসেনকে যখন খুন করা হলো, তখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, সেটিও যদি আপনি 1-2 বাক্যে একটু অ্যাড্রেস করতেন। আচ্ছা, আমি শুরুতেই ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে যদি বলি, এখানে দীর্ঘদিন আওয়ামী ফ্যাসিবাদের তাদের একটা শাসন কিন্তু চলেছিল, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়কে সবসময় ছাত্রলীগ একটা ক্যান্টনমেন্টের মতো বিহেভ এখানে করেছিল। বিশেষগুলো হলগুলো ছিল যে একটা ক্যান্টনমেন্টের মতো। ক্যান্টনমেন্ট আমি কেন বলছি, এই আইডিয়া থেকে যে এখানে আসলে একটা ছাত্রলীগ যে রুলস সেট করে দিয়েছে সেই রুলসের মধ্যে দিয়ে চলতো, তার বাইরে কিছু আসলে চলতো না। তো এই যে একটা দীর্ঘ সময় একটা স্ট্রাকচার তারা তৈরি করেছিল, এবং এই স্ট্রাকচারের মধ্যে হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে তাদের কোনো হস্তক্ষেপ ছিল না, বরং ছাত্রলীগই হলের সিট বন্টন করতো। ছাত্রলীগের কিভাবে একটা ছেলে হলে উঠবে, কিভাবে হল থেকে নামবে, তারা নির্ধারণ করতো। তো এই যে ছাত্রলীগের যে ফ্যাসিবাদী কাঠামো, যে সন্ত্রাসী কাঠামো, এই সন্ত্রাসী কাঠামো কিন্তু জুলাই আগস্টে ভেঙে গিয়েছে। আমরা দেখেছি জুলাই আগস্টের পরবর্তীতে এখানে অক্টোবরের 22 তারিখে মনে হয় আমাদের বিশ্ববিদ্যালয়
প্রশাসন চালু হয়েছে এবং বিশ্ববিদ্যালয়ের ক্লাস পরীক্ষা আস্তে আস্তে শুরু হয়েছে। তো এই যে এই সময়টাতে কিন্তু বিশ্ববিদ্যালয়কে আস্তে আস্তে গতিশীল করতে হয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে, এবং তার পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ধরনের প্রবলেম অ্যারাইজ করেছে, যেহেতু দীর্ঘ সময়ের একটা ধ্বজভঙ্গ একটা সিস্টেম আওয়ামী লীগ বানিয়ে দিয়ে গিয়েছিল বিশ্ববিদ্যালয় পর্যন্ত, সেটাকে ভেঙে চুরে ঠিক করতে আমরা মনে করছি যে সময় লাগছিল, এবং আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে কিন্তু সে বিষয়ে সব ছাত্র সংগঠনে কিন্তু আমরা সহযোগিতা করে যাচ্ছিলাম। কিন্তু এখানে একটা জিনিস আমি মনে করছি দুঃখের বিষয়, সেটা হচ্ছে বিশেষ করে এখানে সকল ছাত্র সংগঠন কিন্তু প্রায় ডিসেম্বর থেকে খুবই সুন্দর সহাবস্থানের রাজনীতি করছে এবং বিশ্ববিদ্যালয়ে একটা খুবই সুশৃঙ্খল পরিবেশের মধ্যে এসেছিল। কিন্তু এখানে একটা ডাকসু বা আমাদের যে ছাত্র সংসদ নির্বাচন সেটা দিলে কিন্তু বিশ্ববিদ্যালয়ের যে নেতৃত্বের যে প্রবলেমটা সেটা কিন্তু সলভ হয়ে যেত। একটা শিক্ষার্থীদের ভোটে একটা লিগার নেতৃত্ব কিন্তু এখানে বাছাই করার সুযোগ ছিল শিক্ষার্থীদের কাছে। আমরা মনে করছি যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই বিষয়ে আন্তরিকতার অভাব আছে, কারণ যদি আন্তরিকতা সত্যিকার অর্থে থাকতো তাহলে বিশ্ববিদ্যালয় প্রশাসন কিন্তু ডাকসু কার্য করতে পারতাম ডিসেম্বরের পর সময় থেকে। আমি এটা কেন ডাকসুর কথা টানছি, এখানে এটা খুবই এগুলো ঠিক আছে, আপনি কানেক্টেড এই কারণে এখানে বিশ্ববিদ্যালয়ের পরিবেশের সাথে যেমন বিশ্ববিদ্যালয় প্রশাসনের তাদের নিজস্ব পজিশন আছে, একসাথে এখানে শিক্ষার্থীরা কিভাবে তাদের রাজনৈতিক মতাদর্শ রাজনীতি প্র্যাকটিস করবে, কিভাবে পড়াশোনা করবে, কিভাবে তাদের খাবার দাবার থেকে শুরু করে এখানে যে পুরো ইকোসিস্টেম একটা গবেষণা ভিত্তিক বিশ্ববিদ্যালয়ের জন্য সেই ইকোসিস্টেম কিভাবে পরিচালিত সবকিছু একটা সাথে ইন্টারকানেক্টেড। আমরা মনে করছি যে এখানে বিভিন্ন ভাবে এই বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে আমরা দেখেছি বিভিন্ন সময় বিভিন্ন জনের অসহযোগিতার মাধ্যমে ওনাদেরকে ফেল করানোর চেষ্টা করেছে। আবার আমরা এটাও দেখেছি যে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অনেকে সর্বস্তরে সহযোগিতা করেছে, কিন্তু এর মানে এই না যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের যে সর্বোচ্চ আমাদের অভিভাবক ভিসি স্যার উনি সবকিছুর ঊর্ধ্বে, আমি সেটা বলছি না, ওনাদের অনেক ধরনের দায় আছে। আপনারা ভিসি আমরা মনে করছি যে বিশ্ববিদ্যালয়কে স্থিতিশীল করে রাখার জন্য বিশ্ববিদ্যালয়ের যে প্রবলেমগুলো দিন দিন বড় হয়ে আসে, যেমন বিশ্ববিদ্যালয়ের এখানে শিক্ষার্থীদের বৈধ নেতৃত্বের বিষয় কে শিক্ষার্থীদের সার্ভ করবে, এখানে ডাকসু একটা বড় ইস্যু। এছাড়া বিশ্ববিদ্যালয়ের মধ্যে বহিরাগত গাড়ি ঢুকবে কি ঢুকবে না এটা একটা বড় ইস্যু, এবং আমরা মনে করি যে বিষয়গুলো সকলের আলোচনা ভিত্তিতে সমাধান হওয়া উচিত। আর সাম্যবাইয়ের যে হত্যাকাণ্ড, এই হত্যাকাণ্ড খুবই দুঃখজনক ঘটনা এবং আমরা শোক প্রকাশ করেছি এবং আমরা এটা সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার চাই। তবে আমরা মনে করছি যে এর জন্য একটা সবার একটা ঐক্যমত আসা উচিত, আসলে এই বিষয়গুলো আমরা সামনের দিন কিভাবে ট্যাকেল দিতে পারবো, এটা হচ্ছে আমাদের সাংগঠনিক পজিশন। বাকের আপনাকে ধন্যবাদ। আমি একটু জনাব নাসিরউদ্দিন আপনার কাছে আসি, আপনার কাছে দুটি প্রশ্ন, একটু যদি ছোট করে জবাব দেন। যে জি জনাব নাসির, আপনি শুনতে পাচ্ছেন তো আমাকে, তাই না? ভাই আমি পারভেজ হত্যাটা আচ্ছা তাহলে এক লাইনে বলেন, বাকের এক লাইনে বলেন পারভেজ হত্যাটা। জি জি জি, পারভেজ হত্যার বিষয়ে আমি দেখেছি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্রথমে ওরা দুঃখ প্রকাশ করেছে এবং এটা সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার দাবি করেছে। তো নাসির ভাই যে কথাটি বলেছেন এটা আসলে আমি মনে করছি না, ভাই হয়তো খেয়াল করছেন কিনা আমি জানি না, এটা পুরোপুরি ঠিক নাই। আর এখানে খুবই আমাদের যে আমরা মনে করছি যে এই কমিউনিটির যে রাজনৈতিক পজিশন হওয়া উচিত সবসময়, এখানে রাজনৈতিক পজিশন হচ্ছে যে আমরা গুম খুন সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের অবস্থান থাকবে, আমাদের বাংলাদেশের 15-24-এর পক্ষে অবস্থান থাকবে, এটা ছাত্র জনতার সর্বস্তরের অবস্থান হওয়া উচিত এবং এর সাথে আমাদের কোনো দ্বিমত নাই। আর এখানে যারা সন্ত্রাসী কার্যক্রম করছে বা আগামী দিনে সন্ত্রাসী কার্যক্রম করার মতো চিন্তা ভাবনা করছে তাদেরকে আমরা হুঁশিয়ারি দিতে চাই। এখানে শুধু পারভেজ হত্যায় নয়, এখানে আমাদের যে সাম্যবাইকে হত্যা করেছে সেটা নয়, যে কোনো ধরনের কেউ যদি অপতৎপরতা এই বাংলাদেশে চালাতে আসে আমরা কিন্তু সংগঠিতভাবে গণঅভ্যুত্থানের সহিত প্রতিহত করব। ওকে, ঠিক আছে।